আসসালামু আলাইকুম। আমি লাবণীস কিচেনে আপনাদের আরও একবার স্বাগত জানাই। ডিম ছাড়া শুধুমাত্র 1 কাপ ময়দা দিয়ে আজকে আমি আপনাদের ভীষণ মজার নরম তুলতুলে একটি নাস্তা রেসিপি শেয়ার করব। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু আপনারা এই নাস্তাটি 5 মিনিটেই তৈরি করে নিতে পারেন। বিশেষ করে বাচ্চাদের টিফিনেও কিন্তু ঝটপট এই নাস্তাটি তৈরি করে দিতে পারেন। আমি একটা নাস্তা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন ভিতরটা কতটা সফট হয়েছে। এই নাস্তাটি খেতে কিন্তু অনেকটা বনরুটির মতো অসম্ভব মজার হয়ে থাকে। বিকেলে চায়ের সাথেও কিন্তু এই নাস্তাটি আপনারা খেতে পারেন, আর বাচ্চারাও কিন্তু এই নাস্তাটি ভীষণ পছন্দ করে খেয়ে নিবে। এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম, তার মধ্যে এখানে 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনির পরিমাণটা আপনারা চাইলে কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। দিয়ে দিচ্ছি উঁচু করে 2 চা চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা যদি হাতের কাছে না থাকে তাহলে স্কিপও করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি আমি একটি সাইডে 1 চা চামচ ইস্ট কিন্তু আপনারা বড় যে কোনো মুদি শপে পেয়ে যাবেন। এখন একটা চামচের সাহায্যে সবগুলো উপকরণ আমি মিশিয়ে নিচ্ছি। হ্যাঁ, আরেকটি কথা বলে দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু গুঁড়ো দুধটা বাদও দিতে পারেন, তবে গুঁড়ো দুধটা দেওয়ার কারণে কিন্তু টেস্টটা অনেক ভালো আসবে। চেষ্টা করবেন গুঁড়ো দুধটা দেওয়ার। এখন এখানে আমি নর্মাল কুসুম গরম পানি দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নিব। নরম একটা ডো তৈরি হবে। পানিটা কিন্তু অবশ্যই সুষুম গরম পানি নিতে হবে। সবগুলো পানি কিন্তু একেবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে তারপর ডোটা তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে সুষুম গরম পানির পরিবর্তে কিন্তু কুসুম গরম দুধও দিয়ে নিতে পারেন। দুধ দিয়ে কিন্তু ডোটা তৈরি করা যাবে, তবে হাতের কাছে দুধ না থাকলে সুষুম গরম পানি দিয়ে কিন্তু দুধটা তৈরি করে নেবেন। এই তো ডোটা আমার তৈরি করে নেওয়া হয়ে যাওয়ার পর 1 চামচ তেল দিয়ে দিলাম। সয়াবিন তেল দিয়ে আবার ডোটা হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, তবে বেশিক্ষণ সময় নিয়ে কিন্তু এটা হাত দিয়ে ভালোভাবে মাখাতে হবে, তাহলে ডোটা কিন্তু খুব সুন্দর হবে। হাতে যেন লেগে না যায় তাই একটু তেল দিয়ে নিলাম। 1 কাপ ময়দা দিয়ে কিন্তু অনেকগুলো নাস্তা তৈরি হবে। তো ডোটা তৈরি করে নেওয়ার পর এখন আমি 30 মিনিট রেস্টে রেখে দিব। 30 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা ফুলেছে আর কতটা সফট হয়েছে। তো আমি হাত দিয়ে আবার একটু ভালোভাবে ডোটা মথে নিচ্ছি। তো ডোটা এখন আমি একটা পিঁড়ির উপরে নিয়ে নিলাম। রুটি বানানোর যে পিঁড়ি পাওয়া যায় সেগুলোতে নিয়ে নিচ্ছি। এখন হাত দিয়ে একটু গোল গোল করে নিচ্ছি, তারপর একটু লম্বা করে ডোটা ঘুরিয়ে নিচ্ছি হাত দিয়ে। এই তো এরকম একটু লম্বা করে নেবেন, তাহলেই হবে। নাস্তাটা বানাতে কিন্তু খুবই সুবিধা হবে। বা আপনি আপনার পছন্দ মতো কিন্তু ডিজাইন করে নিতে পারেন, বা গোলও রাখতে পারেন ছোট ছোট বলের মতো তৈরি করে। এখন আমি একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি এভাবে। দেখুন ডোটা কিন্তু এরকমভাবে লম্বা করে নিতে হবে, তবে বেশি পাতলা করবেন না। এরকমভাবে ছুরি দিয়ে কেটে প্রতিটা নাস্তা আমি আলাদা করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু অন্য ডিজাইনও করে নিতে পারেন, তবে আমার কাছে এই ডিজাইনটা সুন্দর মনে হয় তাই আমি এভাবে করে নিয়েছি। চুলাতে আগে থেকে ফ্রাই প্যানে তেল দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন আমি সবগুলো নাস্তা একে একে তেলে ছেড়ে দিচ্ছি। তেলে ভেজে নিব আজকের এই নাস্তাটি, তবে চুলার আঁচটা কিন্তু লো থেকে মাঝারিতে রেখে নাস্তাগুলো ভেজে নিতে হবে। চুলার আঁচটা কিন্তু একদমই বাড়াতে যাবেন না, তাহলে কিন্তু নাস্তাগুলো উপর থেকে পুড়ে কালারটা নষ্ট হয়ে যাবে। এতে করে কিন্তু দেখা যায় কালারটা নষ্ট হয়ে যাওয়ার পর ভেতরটাও কাঁচা রয়ে যাবে, পুরোপুরিভাবে কুক হবে না। তাই একটু সময় নিয়ে নাস্তাগুলো ভেজে নিতে হবে। চুলার আঁচটা লো থেকে একটু মাঝারিতে রেখে তারপর সবগুলো নাস্তা আমি ভেজে নিচ্ছি। এক পাশ ভাজা হয়ে যাওয়ার পর আমি উল্টে দিচ্ছি। অপর পাশটা ভাজার জন্য সুন্দর একটি ব্রাউন কালার করে কিন্তু সবগুলো নাস্তা ভেজে নিতে হবে। আমি আবার এই পাশটা উল্টে দিচ্ছি। এই নাস্তাগুলো ভাজতে আমার প্রায় 4 থেকে 5 মিনিটের মতো সময় নিয়েছে। একটু সময় নিয়ে ভাজলে কিন্তু দেখা যাবে ভেতরটা পুরোপুরিভাবে কুক হয়ে যাবে।
আর খেয়াল রাখবেন যেন নাস্তাগুলো পুড়ে না যায়, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। নাস্তাগুলো কিন্তু আমার ভাজা শেষ। এখন আমি একটা ছাঁকনিতে তুলে নিচ্ছি তেলগুলো ছেঁকে নেওয়ার জন্য। আর এখন একটা প্লেটে তুলে নিব পরিবেশন করার জন্য। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর যারা এখনও নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। এখন সবগুলো নাস্তা কিন্তু আমি একটা প্লেটে তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কতটা সুন্দর হয়েছে, আর খেতে তো মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। দেখুন নাস্তাগুলো কিন্তু কতটা সফট হয়েছে ভেতরটা। এই নাস্তা কিন্তু অনেকটা বনরুটির মতো দেখতে, খেতেও কিন্তু অনেকটা বনরুটির মতো। তো আজকের এই নাস্তাটি কিন্তু আমি ডিম ছাড়া বানিয়ে দেখালাম আপনাদের। বাসায় একবার হলো এভাবে নাস্তাটি তৈরি করে খেয়ে দেখবেন, ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। 1 কাপ ময়দা দিয়ে কিন্তু আপনি অনেকগুলো নাস্তা তৈরি করে নিতে পারবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।